বন্ধুরা, আপনি গ্যাসের সাবসিডি পাচ্ছেন কিনা অথবা কত টাকা করেই বা গ্যাসের সাবসিডি পাচ্ছেন আপনি সেটি কিভাবে চেক করবেন। তো এলপিজি গ্যাসের সাবসিডি চেক করার জন্য প্রথমত আপনার মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। এরপর আপনি মাই এলপিজি লিখে সার্চ করবেন। মাই এলপিজি লিখে সার্চ করার পর আপনি একদম প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন mylpg.in, এই ওয়েবসাইটের উপরে আপনি ক্লিক করবেন। তারপর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। তো গ্যাসের সাবসিডি চেক করার জন্য আপনি পাশে যে তিনটে গ্যাসের ছবি দেখতে পাচ্ছেন, ভারত গ্যাস, এসপি গ্যাস এবং ইন্ডিয়ান গ্যাস, তো আপনার যে গ্যাসটি হবে আপনি সেই গ্যাসটির উপরে এখানে ক্লিক করবেন। তারপর আপনার সামনে ঠিক এইরকম একটি নতুন পেজ চলে আসবে। এরপর আপনি এখানে ঠিক এইরকম ভাবে সোয়াইপ করবেন। সোয়াইপ করার পর আপনি এখানে একটি অপশন দেখতে পাবেন গিভ ফিডব্যাক বলে, আপনি এখানে ক্লিক করবেন। এরপর আপনার সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস শো করবে। আপনি এখানে একটি অপশন দেখতে পাবেন এলপিজি বলে, জাস্ট এখানে ক্লিক করবেন। এলপিজিতে যখনই ক্লিক করবেন তারপর আপনাকে এখানে একটি ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এখানে অনেকগুলি ক্যাটাগরি দেখতে পাবেন, তার মধ্য থেকে সাবসিডি রিলেটেড বলে যে ক্যাটাগরিটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এরপর আপনি সাব ক্যাটাগরিতে আসবেন। সাব ক্যাটাগরিতে আসার পর আপনি এখানে একটা অপশন দেখবেন সাবসিডি নট রিসিভড বলে, এখানে ক্লিক করবেন। এরপর আপনি দুইটি মাধ্যমে এলপিজি গ্যাসের সাবসিডি চেক করতে পারবেন। প্রথমে রয়েছে মোবাইল নম্বর এবং দ্বিতীয়ত রয়েছে এলপিজি আইডি। তো আমি এখানে এলপিজি আইডিটি এন্টার করছি। এলপিজি আইডিটি এন্টার করার পর আমি সাবমিট অপশনে ক্লিক করব। যখনই আমি সাবমিট অপশনে ক্লিক করব এখানে পুরো ইনফরমেশন চলে আসবে। তো গ্যাসের সাবসিডি দেখার জন্য আপনি এখানে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। এরপর আপনি এখানে দেখতে পাবেন আপনি কত তারিখে গ্যাস বুকিং করেছেন এবং কত তারিখে ডেলিভারি হয়েছিল সেটি আপনি দেখতে পাবেন। তার পাশে আপনি দেখতে পাবেন সাবসিডি অ্যামাউন্ট 117 টাকা করে এই উপভোক্তার ব্যাংকে ক্রেডিট হয়েছে। এভাবে আপনি খুব সহজেই আপনার গ্যাসের সাবসিডি দেখতে পাবেন। যদি মনে হয় ভিডিওটি দেখে নতুন কিছু শিখেছেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।